পরিবারের লোকজনের সঙ্গে থাকতে কার না ভালো লাগে বলুন তো। আর আমরা যারা খুব ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি, এখন কর্মসূত্রে বাহিরে থাকা, কিন্তু গ্রামটাকে সবসময় অনেক বেশি মিস করি। 2-4 দিনের জন্য যদি গ্রামে আসা হয় তখন যেন তৃপ্তি হয় না, মনে হয় যে আরও কিছুদিন থাকতে পারলে অনেক বেশি ভালো লাগতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমাদের সব সময় ঈদে দেখা যাচ্ছে ছুটি অনেক কম থাকে আপনাদের ভাইয়ার। আর এবার ভাগ্যক্রমে ছুটি মোটামুটি ভালোই ছিল, 10 দিন। আমরা ঈদের 5 দিন আগে গ্রামের বাড়িতে যাই। প্রতিবারেই রমজানে আমার শ্বশুরবাড়ি থেকে মসজিদে ইফতার দেওয়া হয়, কিন্তু এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা যেহেতু 5টা রোজা থাকতেই গ্রামের বাড়ি গিয়েছিলাম, আর সেজন্য আমার শাশুড়ি মা বলল যে ঠিক আছে তোমরা আসো, তাহলে ইফতারটা দেওয়া হবে। আসলে গ্রামের বাড়িতে শুধুমাত্র আমার শাশুড়ি আর দাদি শাশুড়ি থাকে, আর পরিবারের সবাই আমরা বাহিরে থাকি। আর সেজন্য মা বলল যে বাড়িতে লোকজন থাকলে একটু ভালো হয়। তো আমি বললাম যে ঠিক আছে, আমরা যেহেতু কয়েকটা রোজা থাকতেই যাব, আমরা যাওয়ার পরেই ইফতারের আয়োজনটা করা হবে। তো যেই কথা সেই কাজ, আমরা 27শে রমজানের ইফতারটা দিয়েছিলাম। প্রতিবারই মসজিদেই দেওয়া হয়, কিন্তু এবার আমার শাশুড়ি মা বলল যে মসজিদে না দিয়ে গ্রামের বাড়িগুলোতে দেওয়া হবে, প্রতিটা বাড়িতেই ইফতার একটা করে প্যাকেট দেওয়া হবে। তো সেভাবে আমরা আয়োজন করি। আসলে সব কিছুই বাড়িতে বানানো তৈরি করা সম্ভব হয়নি, কারণ হচ্ছে আমার শাশুড়ি মা একটু অসুস্থ ছিল, তাছাড়া আমিও হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। সেজন্য শুধুমাত্র ছোলাটা বাসায় রান্না করা হয়েছিল, আর বুন্দিয়াটা শিরার মধ্যে ভেজানো হয়েছে, আর সব কিছুই কেনা ছিল। তো দেখতেই পাচ্ছেন একটা বড় কড়াইয়ের মধ্যে ছোলা রান্না করা হচ্ছে। আমাদের পাশের বাড়ির এক দাদি, উনি মাকে হেল্প করতেছিল, কারণ আমি একটুও হেল্প করতে পারি নাই, কারণ আমি হঠাৎ এত বেশি অসুস্থ হয়ে যাই যে আমার কোনো কিছুই করা সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, ছোলাটাকে খুব সুন্দর করে দাদি রান্না করে নিয়েছে। আর এখন এই যে বুন্দিয়াটা শিরার মধ্যে ফেলবে, সেজন্য পরিমাণ মতো এখানে পানি দিয়ে এখানে চিনিটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে শিরাটা দিয়েছে। তো সব কিছু খুব সুন্দরভাবেই হয়েছিল টাইমের মধ্যে। আসলে আমি তো একটু অসুস্থ থাকার কারণে কিছুই করতে পারি নাই। খুব টেনশন হচ্ছিল যে এমন দিনে অসুস্থ হয়ে গেলাম যে মাকে কোনোভাবেই হেল্প করতে পারছিলাম না, আর এত বেশি গরম ছিল সেই দিনটাতে। সব কিছু মিলে আমার শাশুড়ি আমারও অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, আশেপাশের আর সবাই এসে আমাদেরকে হেল্প করেছে। আসলে গ্রামের বাড়িতে এই একটা সুবিধা আছে যে আপনি যে কোনো কিছু করতে গেলে আশেপাশের যারা থাকে, চাচি, বড়ম্মা, ভাবি বা যাই বলেন না কেন, সবাই কিন্তু কাজ দেখলে আসলে বসে থাকে না। যেহেতু সম্পর্কগুলো অনেক ভালো হয়, সবাই এসে যতদূর সম্ভব সাহায্য করেছে। আর এইদিকে এই তো প্যাকেটের কাজ চলতেছিল, সবাই হেল্প করতেছিল। আমি যে একটু খুব ভালোভাবে সব কিছু ভিডিও করব সেটাও আসলে হয়ে ওঠে নাই, এই জন্য খুব সুন্দরভাবে সব কিছু আমি দেখাতে পারি নাই। তো প্রতিবারেই তো আমরা এই দিনগুলোতে আসলে থাকতে পারি না, তার আমরা আসার আগেই ইফতার দেওয়া হয়ে থাকে। তো এবার ভাগ্যক্রমে আমাদের সেই সৌভাগ্য হয়েছে। আল্লাহ যদি বাসায় রাখে, প্রতি বছরেই যেহেতু দেওয়া হয়, ইনশাল্লাহ পরের বারও চেষ্টা করব একটু অন্যরকমভাবে ইফতার দেওয়ার। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর একটা করে প্যাকেটের মধ্যে ছিল ছোলা, বুন্দিয়া, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, তারপরে শসা, খেজুর, মুড়ি, আরও কিছু ছিল। যাই হোক, সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে প্যাকেটটা করা হয়েছে। আর আমার এক চাচি গ্রামের প্রতিটা বাড়িতেই দিয়ে এসেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ টাইমের মধ্যে সবার কাছে পৌঁছে গিয়েছিল, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কারণ আমি অসুস্থ থাকার কারণে চিন্তা করতেছিলাম যে আসলে সময় মতো সব কিছু হবে কি না। তো যাই হোক, সব কিছু খুব সময়ের মধ্যে হয়ে গিয়েছে। সবাই তাড়াহুড়া করে সব প্যাকেট করে দিয়েছিল। এত ভিডিও জমা হয়ে গিয়েছে যে আমি ভিডিওর কাজ ঠিকমতো করতেই পারিনি। আসলে গ্রামে গেলে নানান ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না, তবে চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।